হ্যালো গাইস, চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তৈরি করব সিঙ্গারা দোকানের মতো। তো দোকানের মতো সিঙ্গারা তৈরি করতে চাইলে ভিডিওটাকে স্কিপ না করে পুরো দেখো। তো ফার্স্টে আমি বাটি নিয়ে নিয়েছি এবং এতে আমি পরিমাণ মতো ময়দা দিয়ে দিচ্ছি। তো ময়দা দিয়ে দিয়েছি। এবার আমি 1 চামচ মতো কালো জিরে দিয়ে দিয়েছি। এবার লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপরে দিয়ে দিয়েছি তেল। এবার এটাকে আমাকে ভালোভাবে মাখাতে হবে। সর্ষের তেল ইউজ করবে কিন্তু, এমনি তেল না। তো এটাকে আমি অনেকক্ষণ ধরে মাখাতে থাকবো। তো ময়দাটাকে আমাকে সময় ধরে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো আমি দেখো এখানে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দেখো যে এটার টেক্সচার এরকম হয়েছে, মুঠো করলে একটা মন্ডার মতো তৈরি হচ্ছে। আমি কিন্তু ভালোভাবে সব কিছুকে সময় নিয়ে মিশিয়ে নিয়েছি। এবারে আমি অল্প অল্প জল অ্যাড করে ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। এবারে আমাদেরকে শক্ত ডো তৈরি করে নিতে হবে। শক্ত ডোটাকে 30 থেকে 1 ঘন্টার মতো একটা ভিজে কাপড় দিয়ে রেখে দিতে হবে। তো আমার শক্ত ডো রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ভিজে কাপড় দিয়ে রেখে দিচ্ছি। প্যানে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি মিনিট খানেক ফ্রাই করে নেব। শুকনো লঙ্কাগুলো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এতে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এই গরম প্যানে 5 ফোড়নটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবারে আমি 5 ফোড়ন শুকনো লঙ্কাটাকে ভালোভাবে হালকা করে একটু থেতো করে নেব। মশলাটাকে ভালোভাবে থেতো করে নিলাম। এবার এটাকে আমি একটা ছোট্ট বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর আমি ছোট করে আদা কেটে নিয়েছি এবং কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তোমরা এই কাঁচা লঙ্কাটাকে স্বাদ অনুসার দিয়ে দেবে। আদা আর কাঁচা লঙ্কাটাকে এবার আমি ভালো করে থেতো করে নিচ্ছি। এরপরে আমি একটা প্যান নিয়ে নিয়েছি এবং প্যান গরম করে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি এবং চিনেবাদামগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো তোমাদেরকে এরকম করে চিনেবাদামগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনিতে চিনেবাদামগুলোকে তুলে, এবার এই তেলেই আমি থেতো করে রাখা শুকনো লঙ্কা আর 5 ফোড়নটাকে দিয়ে দিলাম। কয়েক মিনিট পর আদা আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। মশলাটাকে আমি মিডিয়াম ফ্লেমে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এই মশলাতে ছোট ছোট করে কেটে রাখা এবং অর্ধেক সেদ্ধ আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবার আমি এই আলুতে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এবার এতে আমি চিনেবাদামগুলোকেও দিয়ে দিয়েছি এবং এই আলুতে আমি অল্প পরিমাণে জল দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে আমি পুরটাকে রেডি করে নিয়েছি। তো পুরটাকে আমাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তো পুরটা ঠান্ডা হয়ে গেলে এবার আমি ডো থেকে মিডিয়াম লিচি কেটে নিচ্ছি। তোকে এগুলোকে আমি ভালোভাবে ছোট ছোট লিচি সাইজে গোল করে নিলাম। তো এটাকে আমাকে ভালোভাবে বেলে নিতে হবে। তো একটু ময়দা দিয়ে এটাকে আমি ভালোভাবে বেলে নিচ্ছি। গোল না, একটু লম্বা করে আমি এটাকে ভালোভাবে বেলে নেব। তো আমার বেলা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা চাকু দিয়ে কেটে নিচ্ছি। তো অর্ধেক অংশটাকে নিয়ে কিন্তু আমাকে সাইডে আমাকে জল দিয়ে দিতে হবে। এটাকে আমি ভালোভাবে মুড়িয়ে একটা চোঙের সাইজ দিয়ে দিচ্ছি। তো এরকমভাবে তোমরা চোঙের সাইজ দিয়ে দেবে এবং মুখগুলোকে ভালোভাবে বন্ধ করে দেবে। তো এবার আমি পুর নিয়ে নিয়েছি এবং চেপে চেপে ভালোভাবে পুরটাকে আমি ঢুকিয়ে দিচ্ছি। আবারও এটার উপরের অংশে আমি জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে এবার আমি এটার ভালোভাবে মুখটাকে বন্ধ করে দেবো এবং কর্নার সাইডটা একটু ভালোভাবে দুমড়ে দেবো। তো দেখো আমার সিঙ্গারাটা রেডি হয়ে গেছে। এরকমভাবে আমি সব সিঙ্গারা তৈরি করে নেব। তোমাদেরকে আমি আরেকটা সিঙ্গারা তৈরি করা দেখিয়ে দিচ্ছি। তোমরা এটা দেখে ভালোভাবে শিখে নাও কীরকম করে তোমরা সিঙ্গারাগুলোকে বানাবে।
সেম প্রসেসে কিন্তু তোমরা সিঙ্গারাগুলোকে বানিয়ে নেবে। আমার এই সিঙ্গারাটাও রেডি হয়ে গেছে। এরকমভাবে দেখো আমি সব সিঙ্গারাগুলোকে রেডি করে নিয়েছি। এবার আসছি আর একটা স্টেপে। একটা প্যানে আমাকে রিফাইন্ড অয়েল অনেক পরিমাণে দিয়ে দিতে হবে যাতে সিঙ্গারাগুলোকে ভালোভাবে ভাজা হয়, এবং অল্প গরমে আমাকে সিঙ্গারাগুলোকে তেলে ছেড়ে দিতে হবে। তো সিঙ্গারাগুলোকে আমি তেলে ছেড়ে দিয়েছি। এটাকে একদম লো ফ্লেমে আস্তে আস্তে ভাজতে হবে। তো দেখো এগুলোকে আমি অনেকক্ষণ ধরে লো ফ্লেমে আস্তে আস্তে ভেজে নেব। তো এই রকম দোকানের মতো সিঙ্গারা তৈরি করতে গেলে তোমাকে আমার প্রসেসগুলো ফলো করতে হবে, এবং এইভাবে তোমরা বাড়িতে দোকানের মতো সিঙ্গারা তৈরি করে খেতে পারো। তো দেখো প্রায় আমার সিঙ্গারাগুলো লাল লাল হতে আসছে। তোমরা এরকম কিন্তু লাল লাল দেখবে, এরকম লাল লাল হতে আসবে এবং এগুলো সব এরকম লাল হয়ে যাবে। তো মানে আমার সিঙ্গারাগুলো তো রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। তো তুলে একটা বাটিতে রেখে দিয়েছি। তো আমার সিঙ্গারা কমপ্লিট হয়ে গেছে। তোমরা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। আসছি নতুন ভিডিও নিয়ে। বাই।